রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। জিতনামা নামে এক লোক বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের কাছে আসতেই তার বুক ধরফর করতে লাগল। গাছের দিক থেকে অদ্ভুত শব্দ এল। সে দেখল গাছের পেছন থেকে এক অদ্ভুত ছায়া বের হচ্ছে। একটা ভূত ভেসে এসে তার সামনে দাঁড়াল। ভূত হু হু শব্দ করে ভয় দেখাতে লাগল। জিতনামা পিছিয়ে যেতে লাগল। ভূত আরও কাছে এগিয়ে এল। ভয়ে লোকটি দৌড়াতে লাগল। ভূতও তাকে তাড়া করছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। ভূত তার মাথার ওপর ভাসতে লাগল। সে চিৎকার করে বলল, বাঁচাও। ঠিক তখনই দূরে এক আলো জ্বলে উঠল। সেখানে হাজির হলেন এক সাধু বাবা। সাধু বাবা বললেন, ভয় পেও না। সাধু বাবাকে দেখে ভূত পিছিয়ে গেল। সাধু বাবা শক্তিশালী মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আলো ভূতকে ঘিরে ফেল। ভূত আটকা পড়ে গেল। ভূতের চোখে ভয়ের ছাপ দেখা গেল। সাধু বাবা বললেন, মানুষকে ভয় দেওয়া পাপ। ভূত ক্ষমা চেয়ে মাথা নিচু করল। সাধু বাবা তাকে মুক্ত করলেন। ভূত প্রতিজ্ঞা করল, আমি আর কাউকে ভয় দেখাব না। ভূত মিলিয়ে গেল রাতের অন্ধকারে। লোকটি সাধু বাবাকে ধন্যবাদ জানাল। রাত আবার শান্ত হয়ে গেল। সব ভয় শেষ। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। জিতনামা নামে এক লোক বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের কাছে আসতেই তার বুক ধরফর করতে লাগল। গাছের দিক থেকে অদ্ভুত শব্দ এল। সে দেখল গাছের পেছন থেকে এক অদ্ভুত ছায়া বের হচ্ছে। একটা ভূত ভেসে এসে তার সামনে দাঁড়াল। ভূত হু হু শব্দ করে ভয় দেখাতে লাগল। জিতনামা পিছিয়ে যেতে লাগল। ভূত আরও কাছে এগিয়ে এল। ভয়ে লোকটি দৌড়াতে লাগল। ভূতও তাকে তাড়া করছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। ভূত তার মাথার ওপর ভাসতে লাগল। সে চিৎকার করে বলল, বাঁচাও। ঠিক তখনই দূরে এক আলো জ্বলে উঠল। সেখানে হাজির হলেন এক সাধু বাবা। সাধু বাবা বললেন, ভয় পেও না। সাধু বাবাকে দেখে ভূত পিছিয়ে গেল। সাধু বাবা শক্তিশালী মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আলো ভূতকে ঘিরে ফেল। ভূত আটকা পড়ে গেল। ভূতের চোখে ভয়ের ছাপ দেখা গেল। সাধু বাবা বললেন, মানুষকে ভয় দেওয়া পাপ। ভূত ক্ষমা চেয়ে মাথা নিচু করল। সাধু বাবা তাকে মুক্ত করলেন। ভূত প্রতিজ্ঞা করল, আমি আর কাউকে ভয় দেখাব না। ভূত মিলিয়ে গেল রাতের অন্ধকারে। লোকটি সাধু বাবাকে ধন্যবাদ জানাল। রাত আবার শান্ত হয়ে গেল। সব ভয় শেষ। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। জিতনামা নামে এক লোক বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের কাছে আসতেই তার বুক ধরফর করতে লাগল। গাছের দিক থেকে অদ্ভুত শব্দ এল। সে দেখল গাছের পেছন থেকে এক অদ্ভুত ছায়া বের হচ্ছে। একটা ভূত ভেসে এসে তার সামনে দাঁড়াল। ভূত হু হু শব্দ করে ভয় দেখাতে লাগল। জিতনামা পিছিয়ে যেতে লাগল। ভূত আরও কাছে এগিয়ে এল। ভয়ে লোকটি দৌড়াতে লাগল। ভূতও তাকে তাড়া করছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। ভূত তার মাথার ওপর ভাসতে লাগল। সে চিৎকার করে বলল, বাঁচাও। ঠিক তখনই দূরে এক আলো জ্বলে উঠল। সেখানে হাজির হলেন এক সাধু বাবা। সাধু বাবা বললেন, ভয় পেও না। সাধু বাবাকে দেখে ভূত পিছিয়ে গেল। সাধু বাবা শক্তিশালী মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আলো ভূতকে ঘিরে ফেল। ভূত আটকা পড়ে গেল। ভূতের চোখে ভয়ের ছাপ দেখা গেল। সাধু বাবা বললেন, মানুষকে ভয় দেওয়া পাপ। ভূত ক্ষমা চেয়ে মাথা নিচু